বাংলার বাসিন্দাদের এনআরসি নোটিশ অসমের প্রতিবাদে পথে জেলা তৃণমূল কংগ্রেস। আগামী মঙ্গলবার আলিপুরদুয়ারে জটেশ্বরে মহামিছিল। ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূলের সিদ্ধান্ত, ফালাকাটার অঞ্জলি শীলকে এনআরসি নোটিশ অসমের অঞ্জলির পাশে থাকার বার্তা তৃণমূল কংগ্রেসের। ডকুমেন্টস আমি কারো হাতে কেন দেব? তাদের যদি দরকার হয় পুলিশের, তিনি আমার বাড়িতে এসে নিজের সামনে এসে জিনিস নিয়ে যাবে। আপনার জন্ম আসামে? হ্যাঁ, আমার জন্ম আসামে। আমার বাবা আছেন, ভাই আছে, ওদের এনআরসি হয়ে গেছে। হ্যাঁ, আমার 35 বছর হয়ে গেল। আমি 20 বছর থেকে এখানে ভোট দেই। আমি এখানকার ভোটার। আমার এখানকার ডকুমেন্টস সব আছে। চিন্তা কি? চিন্তার কোনো বিষয় নাই তো। আমি কোনো চিন্তা করতেছি না, কোনো ভয় পাচ্ছি না। আমি ভীতু না যে আমি মুখোমুখি দাঁড়াইতে পারবো না। আমার এইটাই প্রশ্ন যে আমার এখন মুখোমুখি দাঁড়িয়ে তাদের সঙ্গে লড়াই করতে হবে যে আমার এই কাগজটা আদেও সত্যি কি মিথ্যা, এটা এখনো আমি প্রমাণ করতে পারিনি। আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। বিহারের পর এবার কি এই রাজ্য ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন? জল্পনা বাড়িয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক বললেন, এসআইআর তো হতেই পারে। কলকাতায় বিএলওদের এসআইআর প্রশিক্ষণ কমিশনের। এসআইআর তো হতেই পারে, ফিউচারে হতেই পারে। তো যে আপনার ট্রেনিং তো পরে পরে হবে না। আর কন্ডাক্ট অফ ইলেকশন আছে, ওটা তো হবে 6-8 মাস পরে। তো আমরা গোটা সিলেবাস একবারই করাবো না, যেটা আছে এসআইআর পার্টটা এবারই করি। এসআইআর যে আছে প্রত্যেক জিনিস আমরা টাচ করছি। এসআইআর বা ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। নির্বাচন কমিশনের এই পদক্ষেপ ঘিরে ইতিমধ্যে ভোটের বিহারে ঝড় উঠেছে, সংসদেও ঝড় উঠেছে। বিহারের পর এবার কি পশ্চিমবঙ্গে এসআইআর করতে চলেছে নির্বাচন কমিশন? কমিশনের তৎপরতা ঘিরে এই জল্পনাই জোরালো হয়েছে। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে জেলায় জেলায় বুথ স্তরের আধিকারিক বা বিএলওদের প্রশিক্ষণ দিতে শুরু করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে মালদা, বর্ধমানে। শনিবার প্রশিক্ষণ শিবির বসে কলকাতায়। সেখানে উপস্থিত ছিলেন হাওড়া, কলকাতা, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনার 978 জন বিএলও। সেই প্রশিক্ষণ শিবিরে আধিকারিকদের হাতে যে ম্যানুয়াল দেওয়া হয়েছে তাতে জলজল করছে এসআইআর। ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হলে নির্বাচন কমিশনের বুথ স্তরের আধিকারিকদের কি কি করতে হবে সে বিষয়ে স্পষ্ট নির্দেশ রয়েছে এই পাতাগুলোতে। প্রশিক্ষণ শিবিরে এসআইআর বোঝাতে উদাহরণ হিসেবে তুলে ধরা হচ্ছে বিহারের কথা। আপাতত বিহারে কি কি হচ্ছে সেটা আমাদেরকে জানালো। মানে ভোটার লিস্টকে আবার নতুন করে রিক্রিয়েশন করা হচ্ছে। তাদের জন্য কি কি ডকুমেন্ট দিতে হবে সেটাই একটু রাফলি আইডিয়া আমাদেরকে দিল। বেঙ্গলের ক্ষেত্রে এখনো কিছু বলেনি। ফার্স্ট টাইম ভোটার হবে, 6 নম্বর ফর্ম ফেলতে হবে, 3টা ডকুমেন্ট ম্যান্ডেটরি, বার্থ সার্টিফিকেট চাইতে হবে, অ্যাড্রেস প্রুফ চাইতে হবে, আর থার্ড লিঙ্কেজ মানে বাবার মা ভোটার কার্ড মানে চাইতেই হবে। তারপরে বোঝা যাবে বাবার মা ইন্ডিয়ান, তারপরে আপনি ইন্ডিয়ান হবে। এই পরিস্থিতিতে জল্পনা তৈরি হয়েছে, তবে কি বিহারের মতো বিধানসভা ভোটের আগে এসআইআর হবে বাংলাতেও? জল্পনায় ঘি পড়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের মন্তব্যে। এসআইআর তো হতেই পারে, ফিউচারে হতেই পারে। তো যে আপনার ট্রেনিং তো পরে পরে হবে না। আর কন্ডাক্ট অফ ইলেকশন আছে, ওটা তো হবে 6-8 মাস পরে। তো আমরা গোটা সিলেবাস একবারই করাবো না, যেটা আছে এসআইআর পার্টটা এবারই করি। এসআইআর যে আছে প্রত্যেক জিনিস আমরা টাচ করছি। এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে সেখানে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু করেছে নির্বাচন কমিশন। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। তার আগে দিল্লিতে বুথ স্তরে আধিকারিকদের প্রশিক্ষণ দেয় নির্বাচন কমিশন। দিল্লির পর বাংলার জেলায় জেলায় প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণের ম্যানুয়ালে হাজির এসআইআর। বিহারের পর কি তবে বাংলা? জল্পনা জোরালো। নিউজ 18 বাংলা। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে এসআইআর জল্পনায় গরম বাংলার রাজনীতি। তুঙ্গে শাসক বিরোধী বাগযুদ্ধ। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे। बिहारे यदि 50 लाख बात जाए
এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের জল্পনা ঘিরে গরম বাংলার রাজনীতি। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আগেই সুর ছড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे। কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি, আর অনেকেই ভিসা না করে খোলা 540 কিলোমিটার ঢোকাচ্ছে। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি, একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারান্টার থাকেন, এই রাজ্যের এলওপিও একটা ছোটখাটো গ্যারান্টার। চিফ ইলেকশন কমিশনার নাম যে শুভেন্দু অধিকারী হয়ে গেছে, এই সংবাদ মাধ্যম না থাকলে বুঝতেই পারতাম না। শুভেন্দু অধিকারী যদি আগে থেকেই বলে দেয় কত নাম বাদ যাবে, এটাকে আমরা দেখেছিলাম যে কাকে কাকে সিবিআই রেড করবে, কাকে কাকে ইডি রেড করবে, কাকে কাকে ইনকাম ট্যাক্স রেড করবে, সেই তালিকা শুভেন্দু অধিকারী দিতেন। এখন শুভেন্দু অধিকারী প্রমাণ করে দিচ্ছেন যে ইলেকশন কমিশনে কি তাহলে বিজেপির চাকর বাকরে পরিণত হয়েছে। এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন, তার আগে সেখানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু করেছে নির্বাচন কমিশন। যে প্রক্রিয়ায় বিহারে খসড়া ভোটার তালিকা থেকে প্রায় 65 লক্ষ নাম বাদ যেতে পারে, এই নিয়ে ঝড় উঠেছে বিহারের রাজনীতিতে। এসআইআর নিয়ে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে দফায় দফায় মুলতবি হয়েছে দুকক্ষের অধিবেশন। বিরোধীদের দাবি, বেছে বেছে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। মহারাষ্ট্র, দিল্লির মতো বিহারেও ভোট চুরি করে জিততে চাইছে বিজেপি। পাল্টা বিজেপির দাবি, অযোগ্য ভোটারদের নাম যদি তালিকা থেকে বাদ যায় তাতে আপত্তি কোথায়? এরই মধ্যে এবার এসআইআর জল্পনায় গরম বাংলার রাজনীতি। এখানে নিউজ 18 বাংলা। বাংলাদেশি